আসসালামু আলাইকুম। রেস্টুরেন্ট স্টাইলের একটা ভর্তা রেসিপি করে দেখাবো, চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে একটা মাছের ভর্তা তৈরি করব। এখানে পেঁয়াজ নিলাম খোসা মতন ছাড়াইয়ে, তারপরে এখানে টমেটো নিয়েছি দুইটা, বিচিগুলো ছাড়াই নিয়েছি। বেশি বিচি রাখি নাই, বিচিগুলো রাখলে টক টক হয়ে যাবে বেশি, তাই অনেকটা বেশি ছাড়াই ফেলছি। তারপরে আবার এখানে কিছু কুচি পেঁয়াজ নিয়েছি আর কাটা পেঁয়াজ। এখন দেখাচ্ছি প্রথম থেকে আপনাদের কিভাবে কি করব। আর এখানে মাছের ভর্তা যেহেতু তৈরি করবো, মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম। এখন ভেজে নেওয়ার পরে এক এক করে দেখাচ্ছি, চলুন আসেন। কিছু কাঁচামরিচ কাইলে নিতেছি, নিয়ে কাঁচামরিচটা বাইটে তারপরে ভর্তা ভুজে দেবো। কাঁচামরিচ গুলো টালা হয়ে গেছে। এবার এখানে কাঁচামরিচ গুলো টালা হয়ে গেছে, এক পাশে রেখে উঠিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হয়ে পেঁয়াজ গুলো এক পাশে সরাই নিয়ে দিয়ে দিলাম টমেটো গুলো। টমেটো একটু লাড়াছাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা করে নেওয়ার পরে টমেটো গুলো উঠিয়ে এক সাইডে রেখে দিলাম। ওদিকে যে আগের থেকে মাছ ভেজে রাখছিলাম সেগুলো আস্তে আস্তে করে কাঁটা একটা একটা করে কাঁটা বেছে ঝুড়ি করে নিচ্ছিলাম, যে একটা কাঁটাও যেন না থাকে, না হলে খাওয়ার সময় যদি কলায় কাঁটা বাজে, রোজা রমজানের দিন কাঁটা বাজলে পরে। এবার দেখেন কি করি, প্রথম থেকে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে একটু কুচা পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে একটু ভালো করে লাড়াছাড়া করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা যেহেতু একটু কম, রসুন একটু বেশি, গোটা রসুন দেওয়া প্রয়োজন ছিল কিন্তু ঘরে ছিল না বলে তাই এখানে বাটাটাই দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে মাছগুলো যে কাটা বাইছে রাখছি, ভাজা মাছগুলো কাটা বাইছে ঝুড়ি করে রাখলাম, দিয়ে দিলাম। আগের থেকে যে পেঁয়াজ টমেটো ভেজে রাখছি ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে রাখা কতক্ষণ সময় লাড়াছাড়া করলাম, করার পরে দিয়ে দিলাম এবার ওই যে টাইলে রাখছি মরিচগুলো, সেই মরিচগুলো দিয়ে দিছি। মরিচগুলো পাটায় বেটে তারপরে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও দিতে পারেন বেশি করে। আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিছি। দেওয়ার পরে 5 মিনিট লাড়াছাড়া করে এখানে আমার সম্পূর্ণভাবে হয়ে গেল। ধনেপাতা দিয়ে আমার হোস্টেলের স্টাইলের ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। সন্ধ্যাবেলা মুখে রুচি থাকে না, তাই এই ঝাল ঝাল ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কি ঝাল! যদি আপনাদের ভর্তা রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।